সো হ্যালো এভরিওয়ান, বাংলার উত্থান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা পার্সেন্টেজ অর্থাৎ শতকরা চ্যাপ্টারের বিভিন্ন টাইপ ধরে ধরে অঙ্কগুলো করব। ঠিক আছে, অনেকগুলো টাইপ রয়েছে, তোমরা পরপর দেখতে থাকো ভিডিওটা। দেখো, প্রথমত যে টাইপটা রয়েছে টাইপ 1, বলছে কি এ এর মান বি এর থেকে 25% বেশি, বি এর মান এ অপেক্ষা শতকরা কত কম। এই টাইপের কিন্তু বেশ কিছু প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। দেখো, এ এর মান বি থেকে 25% বেশি, তাহলে এ এর মান কার থেকে বেশি? বি থেকে, বি এর থেকে 25% বেশি। আমরা যদি বি এর মান 100 ধরে নিই, তাহলে এ এর মান কত হবে? এর মান কিন্তু হয়ে যাবে 125। যেহেতু 25% বেশি, তাহলে 100 প্লাস 25 মানে হচ্ছে 125 হয়ে গেল এর মান। তো এখন প্রশ্নে কি বলছে, বি এর মান এ অপেক্ষা শতকরা কত কম। তাহলে বি এর মান এ অপেক্ষা, কার অপেক্ষা? এ অপেক্ষা শতকরা কত কম। দেখো, এ থেকে বি কত কম? 25 কম। 25 কম কার অপেক্ষা? কার থেকে? বলছে যে এ অপেক্ষা, অর্থাৎ এ থেকে, তাহলে এর মানটা আমাদের নিচে বসাতে হবে। ঠিক আছে, যার অপেক্ষা বলবে যে এই যে 25 কম হচ্ছে, সেটা কার অপেক্ষা 25 কম? এ অপেক্ষা 25 কম, তাই না? এ অপেক্ষা শতকরা কত কম বলেছে, তাহলে এ অপেক্ষা যেহেতু বলেছে, যার সাপেক্ষে বলবে, যার অপেক্ষা বলবে, তাকে আমরা নিচে রাখবো এবং কত কম সেটা আমরা পাশে ওপরে লিখবো। ইন্টু কত? ইন্টু হচ্ছে 100। 25 দিয়ে 5 25 125, 5 20 100, 20%। অপশান বি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, পরের প্রশ্ন চলে যাচ্ছি, একই টাইপের অঙ্ক। দেখো, এখানে কি বলছে, এ এর বেতন বি এর বেতনের থেকে 20% বেশি, বি এর বেতন এ এর বেতনের থেকে শতকরা কত কম। তাহলে এ এর বেতন বি এর বেতনের থেকে 20% বেশি, বি এর বেতন যদি আমরা 100 ধরে নিই, তাহলে এ এর বেতন কত হবে? 120। যেহেতু এ এর বেতন বি এর বেতনের থেকে 20% বেশি, তাহলে বি এর বেতন যদি 100 হয়, এর বেতন কত হবে? 120 হয়ে যাবে। এখন কি বলছে, বি এর বেতন এ এর বেতনের থেকে শতকরা কত কম। বি এর বেতন এ এর বেতন থেকে নর্মালি কত কম? এ এর বেতন থেকে বি এর বেতন কত কম? 20 কম। তাহলে 20 কম এর বেতনের থেকে, কার বেতনের থেকে? এর বেতনের থেকে। তাহলে এর যে নাম, যে সংখ্যাটা আছে সেটা আমরা নিচে লিখব, ইন্টু কত? ইন্টু হচ্ছে 100। ঠিক আছে, তাহলে 20 কম বাই কি? এ থেকে 20 কম ইন্টু 100 করো এটা, তাহলে এটা 6, 1/6 মানে হচ্ছে 16×2-3। ঠিক আছে, বা তোমরা কাটাকুটি করে ভাগ করে নাও, দেখবে 16×2-3 আসবে। পরের প্রশ্নে চলে যাচ্ছি। তো দেখো, টাইপ 1-এ তোমাদের অনেকগুলো কোশ্চেন রেখেছি আমি, যাতে তোমাদের একই টাইপের বেশ কিছু কোশ্চেন সলভ করলে তোমাদের এখান থেকে ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এর মান বি এর থেকে 25% কম, তাহলে বি এর মান এ অপেক্ষা শতকরা কত বেশি। তাহলে কি বলছে এখানে, এ এর মান বি এর থেকে 25% কম, তাহলে বি যদি আমরা 100 ধরে নিই, তাহলে এ কত হবে? এর মান বলছে যে বি এর থেকে 25% কম, তাহলে 25% কম মানে এটা যদি 100 হয়, এটা হয়ে যাবে 75। ঠিক আছে, এটা হয়ে যাবে 75। এবার দেখো, বলছে বি এর মান এ অপেক্ষা শতকরা কত বেশি। তাহলে বি এর মান এ থেকে কত বেশি? নর্মালি 25 বেশি। 25 বেশি কার অপেক্ষা বলছে? এ অপেক্ষা, তাহলে এ অপেক্ষা বললে এর মানটা আমরা নিচে বসিয়ে দেবো, ইন্টু 100। কত হচ্ছে? 3 25 75, 1-3 মানে 33.1-3%। অর্থাৎ অপশন বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, এটা দেখো, রামের বেতন শ্যাম অপেক্ষা 50% কম, তাহলে শ্যামের বেতন রাম অপেক্ষা শতকরা কত বেশি। তোমরা চাইলে এটা নিজেরা একটু প্র্যাকটিস করে দেখতে পারো, ভিডিওটা পজ করে তোমরা নিজেরা করে দেখো যে এটা অ্যান্সার আসে নাকি। তো আমি বলে দিচ্ছি, রামের বেতন শ্যাম অপেক্ষা 50% কম। ঠিক আছে, তাহলে শ্যামের যদি আমরা ধরি বেতন হচ্ছে 100, তাহলে রামের বেতন কত হবে? রামের বেতন শ্যাম থেকে 50% কম বলেছে, তাহলে 50% কম মানে 100 থেকে 50 বিয়োগ করলে হবে, রামের বেতন হয়ে যাচ্ছে 50 টাকা। ঠিক আছে, এখন বলছে শ্যামের বেতন রাম অপেক্ষা শতকরা কত বেশি। কার কার অপেক্ষা বলছে, কার সাপেক্ষে বের করতে হবে? রামের সাপেক্ষে। কারণ কি, শ্যামের বেতন রাম অপেক্ষা শতকরা কত বেশি বলছে, তাহলে রাম অপেক্ষা, তাই তো? তাহলে রামের যে
সংখ্যাটা সেটা কিন্তু আমরা নিচে লিখবো। আর এমনি নর্মালি কত বেশি, এটা থেকে এটা কত বেশি, 50 বেশি, 50 ইন্টু কত 100, তার মানে চলে আসছে কত 100%। ঠিক আছে, 100% হয়ে যাচ্ছে। পরের প্রশ্নে চলে যাচ্ছি। এবার দেখো টাইপ 1 মোটামুটি আমি বলে দিলাম তোমাদের টাইপ 1-এর যে, তাহলে ওটা একটা টাইপ চলে গেল। এবার হচ্ছে টাইপ 2। টাইপ 2-তে কি আছে দেখো, টাইপ 2-তে বলছে যে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 30% এবং 40% বেশি হলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ। দুটি সংখ্যা তৃতীয় একটা সংখ্যা থেকে যথাক্রমে 30% এবং 40% বেশি বলেছে। তাহলে তৃতীয় যে সংখ্যাটা মানে কি, ধরো একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটে সংখ্যা, ঠিক আছে। তো তৃতীয় সংখ্যাটাকে যদি আমরা 100 ধরে নিই, তাহলে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যাটা কত হবে। দেখো দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে 30% এবং 40% বেশি বলেছে। তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে 30% বেশি, তার মানে 100-র সাথে আরও 30 যোগ করলে কত হবে, 130 হয়ে যাবে। আবার দ্বিতীয় সংখ্যাটা বলছে 40% বেশি তৃতীয় সংখ্যা থেকে, তাহলে তৃতীয় সংখ্যা 100-র সাপেক্ষে আমাদের সবসময় নর্মালি সেই সংখ্যাটা যোগ করে দিলেই হয়ে যায়, ঠিক আছে। তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত হয়ে যাবে, 140 হয়ে যাবে। হলো, তিনটে সংখ্যা আমরা পেয়ে গেলাম। এবার বলছে যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ। আগেরটা আমরা করেছিলাম কীরকম, যে এটা থেকে এটা কত কম বা এটা থেকে এটা কত বেশি। এখানে কিন্তু এখানে কম বা বেশি এটা কিন্তু বলেনি। তাহলে কি বলেছে এখানে, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ। প্রথম যে সংখ্যাটা সেটা কার, দ্বিতীয় সংখ্যার কত শতাংশ। তাহলে প্রথম সংখ্যাটা কত, 130, দ্বিতীয় সংখ্যাটা কত, 140 ইন্টু 100। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কার সাথে এর কথাটা আছে, কোন সংখ্যার, দ্বিতীয় সংখ্যার, ঠিক আছে, কত শতাংশ। তাহলে দ্বিতীয় সংখ্যাটাকে আমাদের নিচে রাখতে হবে। এবার আমরা যদি এখানে কাটাকুটি করি, নিচে আসছে 7 আর এটা হবে 50, তাই তো। তাহলে 7 দিয়ে যদি আমরা ভাগ করি, 7 5 5 13 65, 650। তাহলে 7 নং কত হচ্ছে 63, 7 নং হচ্ছে 63, এটা হচ্ছে 20, 7 দুগুণে 14, এটা হচ্ছে 6, 6/7। 62 পূর্ণ 6/7, 92 পূর্ণ 6/7। অপশান কি হবে, বি হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। অপশান বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 6 বলছে যে দুটি দ্রব্যের মূল্য তৃতীয় একটি দ্রব্যের মূল্য অপেক্ষা যথাক্রমে 60% এবং 20% কম বলেছে। প্রথম দ্রব্যটির মূল্য দ্বিতীয় দ্রব্যটির মূল্যের কত শতাংশ। তাহলে টাইপ 2 এর অলরেডি আমরা পড়েছি, দেখো কি হবে। তৃতীয় সংখ্যা বলছে তৃতীয় একটি দ্রব্যের মূল্য অপেক্ষা যথাক্রমে 60% এবং 20% কম বলেছে, ঠিক আছে। তাহলে তৃতীয় যে দ্রব্যটা সেটাকে আমরা ধরে নেব 100, ঠিক আছে, সেটির মূল্য ধরে নেব আমরা 100। তাহলে প্রথম যে দ্রব্যটা তার মূল্য কত হবে, তার মূল্য দেখো 60% কম। তাহলে 60% যদি কম হয় 100 থেকে যদি আমরা 60 বিয়োগ করি কত হবে, 40 হয়ে যাবে। তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত হবে, 20% কম। তাহলে 100 থেকে যদি আমরা 20 বিয়োগ করি হয়ে যাবে কত, 80। বোঝা গেল আশা করি। এবার বলছে যে প্রথম দ্রব্যটির মূল্য দ্বিতীয় দ্রব্যটির মূল্যের কত শতাংশ। প্রথম দ্রব্যটার মূল্য দ্বিতীয় যে দ্রব্যটা রয়েছে তার মূল্যের কত শতাংশ। তাহলে প্রথম দ্রব্যটাকে আমরা উপরে রাখবো, আর দ্বিতীয় দ্রব্যের যেহেতু বলেছে দ্বিতীয় দ্রব্যটির মূল্যের কত শতাংশ, তাই না। তাহলে দ্বিতীয় দ্রব্যটাকে আমরা নিচে রাখবো, ইন্টু কত, 100, 2 50, 50 দুগুণে 100, 50% অ্যান্সার হবে। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট দেখো, এবার চলে আসছি আমরা টাইপ 3-তে। তাহলে আমাদের দুটো টাইপ হয়ে গেল। এবার হচ্ছে টাইপ 3। টাইপ 3 কি বলছে, চিনির মূল্য 25% বৃদ্ধি পেয়েছে। একটি পরিবারে চিনি বাবদ খরচ একই রাখতে হলে চিনির ব্যবহার শতকরা কত হ্রাস করতে হবে। কি বলছে এখানে বুঝতে হবে ভালো করে, যে চিনির মূল্য ধরো 25% বেড়ে গেল, তাহলে চিনির দাম বেড়ে গেল। এবার কোনো একটা ফ্যামিলি ওরা বলছে যে আমরা চিনির খরচ বাড়াতে পারবো না, আমাদের খরচ একই রাখতে হবে, আগে যা রেখেছিলাম এখনও সেই সেম খরচ রাখবো। তাহলে আমি যদি খরচ একই রাখতে চাই আমাকে ব্যবহার কমাতে হবে, দাম বেড়ে গেছে মানে আমি কম ইউজ করব, ব্যবহার কমাতে হবে। তাহলে কত শতাংশ আমাকে ব্যবহার হ্রাস করতে হবে, ঠিক আছে, এটা বের করতে বলেছে। এই ধরনের অঙ্ককে আমি বলে থাকি অপরিবর্তিতের অঙ্ক।
কিসের অঙ্ক বলি? অপরিবর্তিত। অর্থাৎ দেখো খরচটাকে তারা অপরিবর্তিত রেখেছে বা খরচটাকে তারা একই রেখেছে। তাহলে খরচ যদি তারা একই রাখে বা খরচ যদি অপরিবর্তিত রাখে, তাহলে এর একটা সূত্র হয়, শর্টকাট নিয়ম। অপরিবর্তিতের ক্ষেত্রে একটাই ফর্মুলা মনে রাখবে, এক্স বাই 100 প্লাস মাইনাস এক্স ইন্টু 100। ঠিক আছে, সিম্পল এই নিয়মে করবে, দেখবে এই নিয়মে প্রচুর অঙ্ক হয়, মানে এই অপরিবর্তিতের অঙ্ক মানে এইভাবে হবে। ঠিক আছে, তো দেখো এখানে একটাই ডাটা দেওয়া আছে, সেটা হচ্ছে 25%। ঠিক আছে, অন্য কোনো ডেটা তো নেই এখানে, তাহলে 25% মানে হচ্ছে এখানে 25 বসাবো। আর 100 প্লাস হবে না মাইনাস হবে? এখানে যদি বৃদ্ধি থাকে প্লাস, এখানে যদি হ্রাস থাকে মাইনাস। ঠিক আছে, নিচে নয়, একেবারে ওপরে যে চিনির মূল্য 25% কি বৃদ্ধি পেলো না হ্রাস পেলো, সেই হিসেবে আমরা প্লাস মাইনাসটা বসাবো। তাহলে 100-র সাথে যদি আমরা 25 যোগ করি হয়ে যাবে কত? 125 গুণ হচ্ছে 100। 25 দিয়ে কাটো, 5 25 এবং 125, 5 20 100, 20% হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো, এই যে সেই অপরিবর্তিতের অঙ্ক। রান্নার তেলের মূল্য 5% হ্রাস পেয়েছে। একটি পরিবারের তেল বাবদ খরচ একই রাখতে চায়, তাহলে তারা খরচ একই রাখতে চায়, তাহলে কি করতে হবে? তাদের ব্যবহার কমাতে হবে। শতকরা কত ব্যবহার? ও, যেহেতু তেলের দাম কমেছে, তেলের দাম যেহেতু কমেছে, খরচ আমি একই রাখতে চাইছি, তাহলে আমি আরও বেশি ব্যবহার করতে পারবো, তাই না? কত বেশি তেল তারা ব্যবহার করবে। তাহলে আমাদের একই সূত্র, এটা অপরিবর্তিত, অর্থাৎ এই যে একই রাখে, খরচ একই রাখছে, অর্থাৎ অপরিবর্তিতের সূত্র এক্স বাই 100 প্লাস মাইনাস এক্স ইন্টু 100, তাই তো? তাহলে এক্স মানে কত? 5 বাই, প্লাস হবে না মাইনাস হবে? প্লাস হবে না মাইনাস হবে? যেহেতু হ্রাস পাচ্ছে তাহলে কি হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে 100 থেকে যদি 5 বিয়োগ করি কত হবে? 95 ইন্টু 100। ঠিক আছে, সূত্রটা তোমরা ভালো করে মনে রাখবে যে এক্স বাই 100 প্লাস মাইনাস এক্স ইন্টু 100, এটা হচ্ছে অপরিবর্তিতের জন্য সূত্র। 5 19 95, 19 19 দিয়ে যদি আমরা 100-কে ভাগ করি, দেখো 5 19 95 হয়ে যায়, পড়ে থাকবে 5, তাহলে 5 বাই 95 কি হবে? 5 পূর্ণ 5 বাই 19 আর কি, এখানে 95 কেন লিখলাম? 19। ঠিক আছে, 5 পূর্ণ 5 বাই 19, অপশন সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট, আচ্ছা এবার চলে আসছি আমরা টাইপ 4। তাহলে 3টে টাইপ হয়ে গেল, এবার হচ্ছে টাইপ 4। টাইপ 4-এর অঙ্কটা দেখে নাও, কি বলছে? বলছে এক ব্যক্তির বেতন ক্রমান্বয়ে 10% এবং 20% বৃদ্ধি পেল, মোটের ওপর শতকরা বৃদ্ধি কত? এই টাইপটা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই টাইপ দিয়ে প্রচুর অঙ্ক রয়েছে, প্রচুর অঙ্ক রয়েছে, এই টাইপটা তোমরা ভালো করে জেনে নেবে। বলছে এক ব্যক্তির বেতন ক্রমান্বয়ে মানে পরপর 10% এবং 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে মোটের ওপর শতকরা কত বৃদ্ধি পেয়েছে? এবার তোমরা যারা একেবারে নতুন তারা অনেকেই ভাবতে পারো যে 20% প্লাস 10% প্লাস 20%, তাহলে কত হয়ে গেল? যে 30%, তাই না? কিন্তু সেটা নয়, এই ব্যাপারটা আমি একটু বুঝিয়ে দিই। ধরো তোমার কাছে 100 টাকা আছে, ঠিক আছে, মানে একজন ব্যক্তির ধরো তার যে বেতন সেটা 100 টাকা। এবার 100 টাকার ওপরে তার 10% যদি তার বেতনটা বৃদ্ধি পায়, তাহলে 100 টাকার 10% মানে কত? 110 টাকা তার বেতন হয়ে গেল। এবার এই যে 110 টাকা তার বেতন হলো, এর ওপরে আবার কি এই 20% তার বেতনটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, এর ওপরে আবার 20% বেতনটা বৃদ্ধি পাবে। তো আমরা সবসময় মানে যদি ওই ডাইরেক্ট বলছি যে 10 প্লাস 20 সমান 30%, সেটা কখন হতো? যদি শুধু এই 100-র ওপরে দুটোই যদি বৃদ্ধি হতো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের এই অঙ্কটা কি হবে? এখানে এই অঙ্কের জন্য আমরা সব সময় সাকসেসিভের যে একটা ফর্মুলা আছে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, সবসময় বলবো না, কিন্তু এই সূত্রটা আমরা বসিয়ে থাকবো। ঠিক আছে, এই সূত্রটা তোমাদের মনে রাখতেই হবে, কারণ এই সূত্র দিয়ে কিন্তু প্রচুর অঙ্ক আছে, প্রচুর অঙ্ক। ঠিক আছে, এক ব্যক্তির বেতন তাহলে ক্রমান্বয়ে 10% এবং 20% বৃদ্ধি পেল, তাহলে মোটের উপর শতকরা কত বৃদ্ধি পেল তার বেতন? তাহলে এখানে এই যে এক্স এর মান যেহেতু বৃদ্ধি হলে প্লাস, আর যদি হ্রাস পায় তাহলে হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, এবার এখানে এক্স এর মান আমরা প্রথমটাকে এক্স ধরবো আর পরেরটাকে ধরবো ওয়াই, তাহলে এটাও প্লাস এটাও প্লাস, যেহেতু দুটোই বৃদ্ধি পাচ্ছে তাহলে দুটোই প্লাস। তাহলে কি হবে? 10 যোগ 10, 10 যোগ 20, 20, তাই তো, প্লাস এক্স ওয়াই মানে 10 গুণ 20 বাই 100, এত পার্সেন্ট। তাহলে 10 আর 20 কত হচ্ছে? 30 হয়ে যাচ্ছে, আর এখানে কাটলে কত হয়ে যাবে? 30 আর 2 32%। ঠিক আছে, তাহলে মোটের উপর কত হচ্ছে? 32%
বৃদ্ধি পেল। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 10, এটাও টাইপ 4 এর মধ্যে আসছে। বলছে এক ব্যক্তির বেতন প্রথমে 10% বৃদ্ধি পেল, পরে 20% কমে গেল, তাহলে মোটের ওপর শতকরা তার বৃদ্ধি বা হ্রাস কত হবে? একই ফর্মুলা, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, কিন্তু এখানে একটু সাবধান হতে হবে। সেই সাবধানটা কি বলে দিচ্ছি। প্রথমত আমাদের 10% বলছে যে বৃদ্ধি পেয়েছে, তারপরে 20% কমে গেছে, তাহলে প্রথমে এক্স এর মান 10 হবে আর ওয়াই এর মানটা মাইনাস হয়ে যাবে -20, কারণ যেহেতু কমে যাচ্ছে, তাই তো। এবার দেখো এক্স এর মানটা আমাদের কি প্লাস, যেহেতু বৃদ্ধি পাচ্ছে। ওয়াই এর মানটা কি মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে এখানে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। অর্থাৎ যদি আমাদের একটা বৃদ্ধি একটা হ্রাস হয়, তাহলে এখানে দেখো প্লাসে মাইনাসে এখানে কিন্তু মাইনাস হয়ে যাবে। যদি দুটোই বৃদ্ধি হয় তাহলে কি হবে প্লাসে প্লাসে এখানে প্লাস হবে। যদি আমাদের দুটোই হ্রাস হয় তাহলে কি হবে মাইনাসে মাইনাসে প্লাস, তখনও কিন্তু আমাদের এখানে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে কি হচ্ছে 10 গুণ 20/100, এটা হচ্ছে -10 -2, দ্যাট ইজ -12%। দেখো এই যে মাইনাস যে রইলো, মাইনাস মানে হচ্ছে হ্রাস পাওয়া, মাইনাস মানে কি হ্রাস পাওয়া, অর্থাৎ 12% হ্রাস পেল। ঠিক আছে, 12% কি হলো হ্রাস পেল। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার, আচ্ছা পরের প্রশ্নটা দেখো কি বলছে এখানে। এটাও টাইপ 4 এর মধ্যে আছে। এক ব্যক্তির বেতন ক্রমান্বয়ে পরপর দুবার যথাক্রমে 20% এবং 10% হ্রাস পেল, তাহলে এখানে দেখো দুটোই পরপর হ্রাস পেয়েছে। ঠিক আছে, প্রথমে 20%, তারপর হচ্ছে 10% হ্রাস পেয়েছে, তাহলে মোটের উপর বেতন হ্রাসের হার কত হবে? তো একই সূত্র আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, তাই তো বারবার লেখার প্রয়োজন নেই, তোমরা মুখস্থ রাখলে দেখবে ফটাফট হয়ে যাবে। 100 এত পার্সেন্ট, তাহলে দুটোই হ্রাস পেয়েছে, প্রথমে 20% হ্রাস পেয়েছে, তারপর হচ্ছে 10% হ্রাস পেয়েছে। তাহলে এটাকে আমরা -20 লিখবো, -10 লিখবো। এবার কি বলেছি এক্স এর মানও মাইনাস ওয়াই এর মানও মাইনাস, তাহলে মাইনাস মাইনাস এখানে কি চিহ্ন আসবে প্লাসই আসবে, এই জায়গাটা কিন্তু গোলমাল করবে না কেউ। আচ্ছা 20 × 10 বাই কত 100, ঠিক আছে, দুটো শূন্য কেটে দাও, তাহলে -30 + 2, তার মানে হবে -28, অর্থাৎ 28% কি হবে হ্রাস পাবে, 28% হ্রাস পাবে। দেখো আমি ধরে ধরে করাচ্ছি যাতে সবাই বুঝতে পারো। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13, এটাও টাইপ 4 এর মধ্যে আসছে। বলছি যে একটি সংখ্যার পরপর দুবার 10% বৃদ্ধির ফলে শতকরা মোট বৃদ্ধি কত হয় তা নির্ণয় করি। তাহলে একটি সংখ্যার পরপর দুবার বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, ভাষাটাকে জাস্ট চেঞ্জ করে দিল, একই জিনিস ভাষাটা চেঞ্জ, পরপর দুবার 10% করে বৃদ্ধি করছে, তার মানে 10% এবং 10%। ঠিক আছে, তাহলে আমাদের কি হবে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, তাহলে কত হবে 10 10 20 আর 1 21% হয়ে যাবে। ঠিক আছে, 21%। আচ্ছা 21%, যদি এখানে প্লাস আসে তাহলে বৃদ্ধি পাবে, যদি এখানে মাইনাস আসে তাহলে হয়ে যায় হ্রাস পাবে। আচ্ছা অনেক সময় এই প্রশ্নটা এরকমও থাকে, ধরো কোনো একটা বলছি যে কোনো একটা আয়তক্ষেত্র আছে, সেই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটাকে 10% বৃদ্ধি করা হলো, প্রস্থটাকে 20% বৃদ্ধি করা হলো, তাহলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? একই সূত্র, এই সূত্রেই আমরা করব। বা এরকম বলতে পারে যে দৈর্ঘ্য 10% হ্রাস পেলো, প্রস্থ ধরো 20% বৃদ্ধি পেলো, ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে, এই সূত্রে করব। ঠিক আছে, বা বর্গক্ষেত্রের ক্ষেত্রে দিতে পারে। চলো নেক্সট, এইবার চলে আসছি আমরা টাইপ 5-এ। টাইপ 5-এ কি আছে, চিনির মূল্য 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারে চিনির ব্যবহার 10% বৃদ্ধি পায়, নতুন ও পূর্বের খরচের অনুপাত কত হবে? এটা কিন্তু একটু আলাদা। কি বলছে চিনির মূল্য 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারে চিনির ব্যবহার তারা 10% বাড়ালো, তাহলে মূল্য বৃদ্ধি পেল আবার তারা ব্যবহারও কিন্তু বাড়িয়ে দিল, তাহলে নতুন এবং পূর্বের খরচের অনুপাত কত হবে? দেখো আমি বলছি ধরো এখানে আমি লিখলাম আগে, এখানে লিখলাম পরে। ঠিক আছে, আগে আর হচ্ছে পরে। আগে যদি আমরা বলি যে চিনির মূল্য 20% বৃদ্ধি পেল, এটার মানে কি আগে চিনির দাম কত ছিল 100 টাকা ধরো, তাহলে এখন দাম কত হয়ে গেছে 20 টাকা বৃদ্ধি পেয়েছে, মানে হচ্ছে 120 টাকা। তাহলে চিনির মূল্য 20% বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে আগে ছিল 100 টাকা, এখন হয়ে গেছে কত টাকা, এখন হয়ে গেছে 120 টাকা।
এবার দেখো চিনির ব্যবহারও বলছে যে 10% বৃদ্ধি পেয়েছে। আচ্ছা আমরা আগে তো ধরে নিই যে আগে চিনি ব্যবহার করতো 100 একক। 100 একক বলতে ধরো 100 কেজি, ডাইরেক্ট তো বলতে পারি না, তো ধরো 100 কেজি, তাহলে এখন কত কেজি ইউজ করবে? 10% বৃদ্ধি পেয়েছে মানে 110 কেজি, ঠিক আছে, 110 কেজি। তাহলে কি বললাম, চিনির মূল্য ধরো আমি বলছি 1 কেজির দাম ধরো 100 টাকা হয়, তাহলে 100 কেজি চিনির দাম কত হবে? 100 ইন্টু 100 হবে, 100 ইন্টু 100 হবে। তোমাদের আরও শর্টকাট আমি বলছি, হ্যাঁ আগে এটা করিয়ে নিই। 100 ইন্টু 100, তাহলে এটা হয়ে গেল কি, এটা হচ্ছে আগের দাম। 100 কেজির দাম 100 টাকা করে কত হবে? 100 ইন্টু 100 হবে। আবার দেখো এখানে 120 টাকা করে যদি 110 কেজি হয়, তাহলে দাম কত হবে? 120 ইন্টু 110, 120 ইন্টু 110। এই যে রেশিওটা, এই যে অনুপাতটা, সেটা আমরা বের করে নিই। তাহলে এখানে ধরো দুটো শূন্য কেটে দিলাম, 4 দিয়ে কাটলে এটা 4 দুগুণ 4 দিয়ে 3 4 12, 4 25 সঙ্গে 100, তাহলে 25:3 11 33 হয়ে যাচ্ছে, ঠিক আছে। 25 কত আসছে? 33 আসছে। কিন্তু কোশ্চেনে আমাদের কি চেয়েছে? নতুন ও পূর্বের খরচের অনুপাত। তাহলে নতুন খরচ কোনটা? এই যে এটা হচ্ছে নতুন খরচ, অর্থাৎ এটা আগে আসবে, এটা পরে আসবে। 33:25 হয়ে যাবে, ঠিক আছে, 33:25 হয়ে যাবে। তো এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা আমরা আরেকটু শর্টকাট করতে পারি। কিভাবে করতে পারি? ধরো এটা আমরা লেখার পরে এখানে কাটাকুটি না করে আমরা ডাইরেক্ট এখানে এখানে কাটাকুটি করতে পারি। কিভাবে? এটার সাথে আমাদের এটা, আমরা জানি যে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে এটার সাথে এটা কাটাকুটি করব, তাই না? তাহলে এখানে ধরো দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে দিলাম, 4 দিয়ে 4 25 100, আর এটা 3 4 12, তাহলে 25:33 হয়ে গেল। ওকে, 25:33 হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15। তেলের মূল্য 20% হ্রাস পাওয়ায় এক পরিবারে তেলের ব্যবহার 20% বৃদ্ধি পেয়েছে। নতুন খরচ এবং পূর্বের খরচের অনুপাত কত হবে? তাহলে তেলের মূল্য বলছে 20% হ্রাস পেয়েছে। 20% যদি হ্রাস পায়, আমরা এটা আগে ধরছি, এটা আগে আর এটা হচ্ছে পরে। তাহলে চিনির মূল্য, তেলের মূল্য 20% হ্রাস পাওয়া মানে কি? আগে ছিল ধরো 100 টাকা, এখন হয়ে গেছে কত টাকা? 80 টাকা। 20 টাকা যদি হ্রাস পায়, 20% হ্রাস পায়, কত হবে? 80 টাকা হয়ে গেল। আর ব্যবহার বলছে যে 20% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আগে যদি আমরা 100 কেজি ব্যবহার করতাম, এখন 100 লিটার যদি ব্যবহার করতাম, এখন হচ্ছে 120 লিটার আমরা ব্যবহার করছি। ওকে, এবার দেখো কাটাকুটি কি বললাম, যে এটার সাথে এটা আমরা ডাইরেক্ট কাটাকুটি করে নিই, নিচে আর অতটা লিখতে হবে না, শূন্য শূন্য কেটে দিলাম, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, আর এটা 4 25 সঙ্গে 100, তাহলে 25 কত হচ্ছে? 12 দুগুণে 24 হয়ে যাচ্ছে, 25:24 হয়ে যাচ্ছে। কিন্তু এখানে দেখো অপশানে কি আছে, মানে অ্যান্সার বলছে যে নতুন খরচ এবং পূর্বের খরচের অনুপাত। তাহলে নতুন খরচটা আগে আমাদের রাখতে হবে। নতুন খরচ কোনটা? 24, আর এটা হচ্ছে আগের খরচ, অর্থাৎ 24:25, অপশান সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো টাইপ 5-এর আরও একটা অঙ্ক রয়েছে এখানে। কোয়েশ্চেন নাম্বার 16 বলছে যে গমের মূল্য 10% হ্রাস পাওয়ায় এক পরিবারে গমের ব্যবহার 20% কমালো। তো নতুন এবং পূর্বের খরচের অনুপাত কত হবে? এটা একটু তোমরা প্রত্যেকে চেষ্টা করো, ঠিক আছে, ভিডিওটা পজ করে সবাই চেষ্টা করো, তোমাদের অ্যান্সার যদি বেরোয় খুব ভালো, নাহলে আমি দেখিয়ে দিচ্ছি। গমের মূল্য 10% হ্রাস পেয়েছে, অর্থাৎ আগে যদি 100 টাকা ছিল, এখন হয়ে গেল কত টাকা? 90 টাকা। 10% হ্রাস পেলো যেহেতু, 90 টাকা হয়ে গেল। বলছে যে পরিবারের গমের ব্যবহার তারা 20% কমিয়ে দিল। তাহলে গমের ব্যবহার 20% মানে কি? কমিয়ে দিল, অর্থাৎ আগে ছিল 100 টাকা, 100 যদি কেজি বলি, 100 কেজি বা 100 একক, তাহলে এখন তারা ব্যবহার করে 80 একক, ঠিক আছে, বা 80 কেজি, 20% কমিয়ে দিয়েছে। এবার দেখো একই, শূন্য শূন্য কেটে দিলাম, 4 দিয়ে কাটলে এটা 4 দুগুণে 8, আর এটা 4 25 100, তাহলে 25:9 দুগুণে কত হচ্ছে? 18, ঠিক আছে, 25:18। যেহেতু নতুনটা আমাদের আগে বের করতে বলেছে, নতুন এবং পূর্বের খরচ, তাহলে প্রথমে হচ্ছে 18, প্রথমে হবে 18, তারপরে হবে 25। 18:25 কোথায় আছে? অপশন বি, ঠিক আছে। আচ্ছা, তো তোমাদের আজকে কিন্তু আমি 5 রকম টাইপের অঙ্ক করে দিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। আর যদি এই ধরনের ভিডিও চাও, তোমরা প্রত্যেকে একটু লাইক করে দিও, ফ্রেন্ডদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে দিও, ঠিক আছে। সকলেই ভালো থাকবে, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।